আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশের বাহিরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মারিয়াস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি মারিয়া আপনাদের সবাইকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। গত কয়েকদিন ধরে আপনাদের সাথে শপিং ভিডিওগুলো শেয়ার করছি। আজকে কিছুটা পরিমাণ ভ্লগিং থাকবে, আর সেই সাথে আজকের পর্বে আমি পুরোটা শপিং ভিডিও শেষ করব। আশা করছি ভালো লাগবে। ভিডিও শুরুতে চিয়া সিড ভেজানো পানি খেয়ে তারপর চলে এসেছি কিচেনে। সকালে ব্রেকফাস্ট রেডি করে নেব। গত রাতে রুটি বানিয়ে রাখা হয়েছিল। এখন একটা মিক্সড সবজি আমি রান্না করব। আর মিক্সড সবজি রান্না করার জন্য যে সবজিগুলো আমি আজকে ইউজ করব সব কিছু অফ ক্যামেরায় কেটে নিয়েছি। তো চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। আর অন্য চুলায় আমি একটু রং চা বানিয়ে নেব, সেটার জন্য পানি বসিয়ে দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচটা হালকা ভাজা হলে আমি এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। মিক্সড সবজির মধ্যে এখানে গাজর, আলু, ফুলকপি আর শিম নিয়েছি আমি একসাথে নিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি সবসময় সবজি রান্না করলে এভাবে আগে থেকে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে একসাথে ফোড়ন দিয়ে সবজিটা বসিয়ে দেই। এতে করে সবজিটা অনেক বেশি কালারফুল থাকে, একদমই কালারটা নষ্ট হয়ে যায় না, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এর মাঝে আমার সবজিটা রান্না করা হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় অনেকগুলো ধনিয়া পাতা কুচি দিয়েছি। শীত মানেই বেশি বেশি সবজি আর বেশি বেশি করে ধনিয়া পাতা কুচি ব্যবহার করা আমার ভীষণ ভালো লাগে। তো সবজিটা আমি বেড়ে ফেলেছি, কত সুন্দর কালারফুল হয়েছে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। এখন আমি রুটিগুলো একটু ভেজে নেব। তো আমি নর্মাল ফ্রিজে রুটিগুলো বানিয়ে রেখেছিলাম। আর আগে থেকে একটু রুটি বানিয়ে যদি ফ্রোজেন করে রাখা যায়, সকালে উঠে কিন্তু খুব বেশি ঝামেলা পোহাতে হয় না। আমি যদিও বা সবজিগুলো কেটে রেখে দেই বক্সে আলাদা করে, একদমই সময় কম লাগে, অল্প সময়ের মধ্যে করে নেওয়া যায়। তো এই তো সবাইকে আমি নাস্তা দিয়ে দিয়েছি। এখন আমারটা আমি জাস্ট একটু সাজিয়ে নিলাম। আর ব্রেকফাস্টে কী কী ছিল সেটা তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো সকালে নাস্তা খেয়ে দিয়ে তারপর তো আমরা বাইরে বেরিয়েছিলাম। আর সেদিনই কিন্তু অনেকগুলো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব বলে রেডি করেছি, একটা একটা করে শেয়ার করা হয়ে গেছে। আজকে লাস্ট ভিডিওটা শেয়ার করছি। আর এই ভিডিওতে আমি এখন যেই দোকানটাতে এসেছি এখানটাতে আপনারা বেডশিট, তারপর নকশি কাঁথা, টেবিল ম্যাট, টেবিল রানার থেকে শুরু করে কুশন কভার, কুশনের ভেতরের যে কুশনটা থাকে সেটা সব কিছু আপনারা পেয়ে যাবেন। আর একদম রিজনেবল প্রাইসের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট এত কালারফুল, এত সুন্দর ছিল, কোয়ালিটি এত ভালো ছিল। আমি কিন্তু এই দোকানটা থেকে কেনাকাটা করে থাকি ম্যাক্সিমাম সময়, আমার অনেক কিছু এখান থেকে আমি নিয়েছি। আর প্রথমে আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি একটা নকশি কাঁথা। নকশি কাঁথাটা এত বেশি ভালো লাগছিল, আপনাদের ভাইয়া প্রথমেই বলল যে ওই নকশি কাঁথাটা একটু বের করতে বলো। তো ভাইয়া নকশি কাঁথাটা বের করে নিয়েছে। এটার খুবই সুন্দর কাজ ছিল, একদম সাদার মধ্যে নীল রঙের সুতো দিয়ে কাজ আছে, তারপর মেরুন কালারের সুতো দিয়ে কাজ করা, খুবই ভালো লাগছিল দেখতে, আর খুব গর্জিয়াস করেই কাজটা করা। তো আরও কিছু কাঁথাও আছে হালকা কাজের মধ্যে, আরও ভারী কাজের মধ্যেও কিন্তু ভাইয়াদের এখানে পেয়ে যাবেন। আপনারা প্রায় 3000 টাকার ভেতরে যদি খুব বেশি গর্জিয়াস কাজ নিতে চান 3000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর এখন যে কাঁথাটা দেখতে পাচ্ছেন এরকম একটা কাঁথা আমার বাসায় আছে, তো আপনার ভাইয়া বলল যে ওই কাঁথাটা নামানোর জন্য। তো হলুদ রঙের এই কাঁথাটাও কিন্তু অনেক সুন্দর, মাত্র 1300 টাকা না যেন 1400 টাকার মধ্যে আর কি এই কাঁথাটা ভাইয়া সেল করছেন। আর আগে যে কাঁথাটা দেখিয়েছি সেই কাঁথাটা মেবি 1800 টাকার মতো ছিল। আরও অনেক অনেক ডিজাইনের মধ্যে অনেক অনেক কালারের মধ্যে কাঁথাগুলো আছে। তো আমি তো এতগুলো আসলে দেখানো পসিবল না, ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। তো আমি আপনাদেরকে জাস্ট দুইটা নকশি কাঁথা একটু দেখালাম। এরপর এখানে আছে বেডশিট আর ডাইনিং টেবিলের ওপরে যে কভারটা আছে টেবিল কভার, এগুলো কিন্তু আছে, এগুলো সবই ব্লক প্রিন্ট করা আর হ্যান্ড প্রিন্ট করা। তো এখানে আছে কিছু রানার, বিভিন্ন সেটের রানার আছে, আবার সিঙ্গেল রানারগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমি ভাইয়াকে বলছিলাম যে বেডশিটগুলো একটু দেখানোর জন্য। আর প্রথমে আমাকে শতরঞ্জি দেখাচ্ছিল। এখানে একদম ছোট থেকে শুরু করে ভাইয়ার কাছে খুব সুন্দর সুন্দর কিছু ইউনিক শতরঞ্জি ছিল। এই যে এখানে যে শতরঞ্জিটা দেখতে পাচ্ছেন এটা মেবি 1050 টাকা বা এরকম হবে। একদম ছোট যেই সাইজটা আছে সেটার প্রাইস আমাকে বলল 550 টাকা। তো 550 টাকা থেকে শুরু করে একদম 3200 টাকা বা 2800 টাকার মধ্যে ভাইয়াদের এখানে
শতরঞ্জিগুলো আছে। তো আমি বলছিলাম একেবারে বড় সাইজটা একটু দেখানোর জন্য, তখন হচ্ছে ভাইয়া বড় সাইজের শতরঞ্জিটা আমাকে একটু বের করে দেখালো। আর এটা এত বেশি সুন্দর ছিল আর খুবই কালারফুল ছিল, দেখতেই পাচ্ছেন আপনারা, দেখে একদম মনটা ভালো হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। এটা কিন্তু সবচাইতে বড়, এটার প্রাইস মেবি 2800 টাকা বা 2700 টাকা ছিল এরকম। আমার আসলে প্রাইসগুলো অতটা এখন মনে নেই, তবে দামাদামি করলে আপনারা আরও একটু কমিয়ে কিন্তু আনতে পারবেন। আমি ভাইয়াকে বলেছি আমার ভিডিও দেখে যদি কেউ আসে সেই ক্ষেত্রে আপনি কতটুকু কনসিডার করতে পারবেন। তো ভাইয়া বলল যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, আপনার ভিডিও দেখে এসে যদি কেউ বলে তাহলে অবশ্যই আমরা কমিয়ে রাখবো। এর পরবর্তীতে এখানে বেশ কিছু রানারের কালেকশন ছিল। তো রানারগুলো হচ্ছে সিঙ্গেল নিতে পারবেন, আবার এখানে হচ্ছে 6টা ম্যাট সহ রানারও কিন্তু ভাইয়াদের কাছে আছে। তো আমাকে এখন নতুন একটা রানার এসেছে, সেটা একটু দেখাচ্ছিল। এই যে দেখতে পাচ্ছেন এই রানারটা, এটা কিন্তু 650 টাকা। খুবই ভালো লাগছিল, খুব সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে রানারগুলো। এরকম কিন্তু আরও কয়েকটা কালার আছে, আর সাইড থেকে সুন্দর লেসের মতো দেয়া। আমার কাছে এই যে এটা কিন্তু অনেক বেশি ভালো লাগছিল, মানে দুইটা রানারই অনেক বেশি ভালো লাগছিল দেখতে। তো আমি এই রানারটাও দেখছিলাম আর তখনই আপনাদের ভাইয়াকে বলছিলাম যে হানি আপু দেখলে তার বেশ পছন্দ হবে। আর এই যে এই রানারটা, এটা হচ্ছে চায়না রানার, এটার প্রাইস মাত্র 250 টাকা। তো ভাবা যায় বলুন তো, এত কমের মধ্যে আপনারা রানার কোথায় পাবেন? মাত্র 250 টাকা দিয়ে চিন্তাও করা যায় না। আর এখানে হচ্ছে 3D প্রিন্টের যে কুশন কভার বা কুশন সহ আপনারা চাইলে নিতে পারবেন। তারপর হচ্ছে ডাইনিং টেবিলের কভারও কিন্তু আছে 3D প্রিন্টের। তো আমি তো আসলে এটা খুব বেশি একটা পছন্দ করি না, যে কারণে আর তখন সেটা দেখলাম না। এখন একদম আপনাদেরকে ডাইনিং টেবিলের পুরো সেট সহ, মানে একটা রানার, তারপর হচ্ছে 6টা ম্যাট, এছাড়া হচ্ছে 6টা চেয়ারের কভার আমি দেখাচ্ছি। এগুলো এত বেশি ভালো লাগছিল, একটা থেকে একটা বেশি সুন্দর মনে হচ্ছিল। এগুলো হচ্ছে চেয়ারের কভার, ডাইনিং টেবিলের চেয়ারের কভার, একটা থাকবে রানার আর হচ্ছে আপনার 6টা থাকবে ম্যাট। এটার একটা সেট, এটার প্রাইস মেবি 3200 টাকা ছিল। খুবই হাই কোয়ালিটির, কাপড়গুলো আসলে ধরলেই বুঝতে পারবেন। এরপর আমি আপনাদেরকে কিছু বেডশিট দেখাবো। বিশেষ করে এই বেডশিটগুলো তো আমার ভীষণ পছন্দ। ব্লক প্রিন্টের বেডশিটগুলো দেখলে আমার মাথা একদমই ঠিক থাকে না। এইটা তো এত বেশি ভালো লাগছিল, খোলার পরেই মনে হচ্ছিল যে আমি এখনই নিয়ে বেডে বিছিয়ে দেই, এত বেশি ভালো লাগছিল। দেখুন, তো এরকম হোয়াইট কালারের মধ্যে আর অনেকগুলো বেডশিট ছিল, আমার একটা থেকে একটা অনেক ভালো লাগছিল। তো আমি আসলে সবগুলো খুলে দেখাচ্ছি না, আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি কি কি কালারের মধ্যে আছে। আপনারা চাইলে নীল রঙেরটা নিতে পারবেন, অ্যাশ কালার সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, তারপর হচ্ছে এখানে অরেঞ্জ কালারের মধ্যে আছে, জলপাই কালার, কফি কালার, যে কোনো কালার আপনারা চুজ করে নিতে পারবেন। আরও অনেকগুলো কালার কিন্তু উপরেও আছে, আমি জাস্ট কয়েকটা একটু দেখালাম আপনাদেরকে স্যাম্পল হিসেবে। আর এখানে তো একটা খুলেই দেখালাম, সবগুলো তো আসলে খুলে দেখানো পসিবল না। আর এখানে আছে বেশ কিছুটা কুশনের কভার, সোফায় যে কুশনগুলো থাকে সেগুলোর কভার, আর হচ্ছে সোফার কুশনের ওপরে যেই ফোমটা থাকে সেটার পেছনে যে কভারটা দেয় সেই কভারটা, এটাও কিন্তু সেট হিসেবে আছে। 6টা করে বা 5টা করে আপনারা আপনাদের সোফার আর কি যে কয়টা সিট থাকে সেই অনুযায়ী কিন্তু এগুলো রাখা। তো আমি হচ্ছে আরও অনেক ইউনিক কিছু কালেকশন ভাইয়ার দোকানে আছে, আপনারা যদি এসে ঘুরে যান তাহলে আসলে প্রত্যেকটা প্রোডাক্টই হাত দিয়ে ধরে দেখে নিতে পারবেন। আর তারা কিন্তু অন্যান্য জায়গা থেকে অনেক কম প্রাইসে রাখে। এখানে হচ্ছে রানার সেট, 6টা প্লেসম্যাট আর হচ্ছে একটা বড় রানার, এগুলোর প্রাইস মেবি 550 বা 650 টাকার মধ্যে ছিল। তো আপনারা চাইলে শুধু সিঙ্গেল রানারটাও কিন্তু নিতে পারবেন, সেই ক্ষেত্রে হয়তো বা 350 টাকা বা 400 টাকা প্রাইস পড়বে। তো খুবই ভালো লাগছিল, আমার যেই ডিজাইনগুলো ভালো লেগেছে বা কালারগুলো ভালো লেগেছে আমি সেগুলোই কিন্তু বের করতে বলেছি। এছাড়া আপনারা যখন আসবেন আপনাদের পছন্দ মতো প্রোডাক্টগুলো আপনারা বের করে নেবেন। আর এখানে আরও আছে টি টেবিলের কভারগুলো আপনারা পেয়ে যাবেন, ডিপ ফ্রিজের ওপরের কভার, সোফার সাথে যে রানারের মতো থাকে সেগুলো নিতে পারবেন। তারপর হচ্ছে টিভি ক্যাবিনেটের কভার। তো আমি এখন ভাইয়াদের কার্ডটা একটু দেখিয়ে দিচ্ছি। ভাইয়াদের ফেসবুক পেজের নাম হচ্ছে কে প্যারাডাইস। ভাইয়ারা কিন্তু নিজস্ব কারখানায় তৈরি করে থাকেন। দনিয়া পুরাতন একে স্কুলের বিপরীত পার্শ্বে
শনির আকড়া, যাত্রাবাড়ি, ঢাকা 1236। আপনারা হচ্ছে নাম্বারটা দেওয়া আছে, ইচ্ছে করলে সেখান থেকে নাম্বারে যোগাযোগ করে আর কি প্রোডাক্টগুলো নিতে পারবেন। অনলাইন অফলাইন দুই জায়গায় কিন্তু একই রকম প্রাইসে তারা সেল করে থাকেন। এরপর আমরা বাসায় চলে যাচ্ছি, আর তখন 3টা বেজে গিয়েছিল। যেতে যেতে দেখলাম যে আমাদের বাসা দিয়ে যেতে শনির আকড়া একদম জাপানি বাজার যেতে এই পুরো রাস্তাটাই কিন্তু হকার্স মার্কেট, পুরোটা রাস্তা জুড়েই হচ্ছে দোকানপাট বসবে। তো সন্ধ্যার দিকে এলে কিন্তু জমজমাট মার্কেটটা থাকে, সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় কম প্রাইসের মধ্যে, একটু দেখে শুনে নিতে হয়। তো সেই দোকানপাটগুলো বসছিল, আর বাসায় আসার পরে একদম ক্ষুধায় দাঁড়াতে পারছিলাম না, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। তো রান্না করাও পসিবল না, রান্নাটা আসলে করে যায়নি, এতটা লেট হয়ে গেছে ভাবতেই পারিনি। তো ঝটপট করে আমি একদম কিছু মিক্সড সবজি দিয়ে তারপর হচ্ছে খিচুড়ি বসিয়ে দিয়েছি প্রেসারে। আর খিচুড়ি হতে হতে আমি এখানে ধনিয়া পাতা ভর্তা করেছি, বেগুন ভেজে নিয়েছি অন্য চুলায়, আর সেই সাথে জলপাইয়ের আচার তো ছিলই। এই দিয়ে হচ্ছে আমাদের দুপুরের খাবারটা হয়ে যাবে। আর ক্ষুধা পেটে এত ভালো লেগেছিল খিচুড়িটা, যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এমনিতেও আমি হাতে মাখিয়ে যখন খিচুড়িটা রান্না করি সেটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমি এখন গরম গরম খিচুড়িটা বেড়ে নিচ্ছি, তারপর হচ্ছে নিয়ে নিচ্ছি বেগুন, আর মোটা করে একটু পেঁয়াজ কেটেছি, তো পেঁয়াজ নিয়ে নিচ্ছি, আর আচার, ধনিয়া পাতা ভর্তা, আর কোনো কিছু দরকার হবে না। তো দুপুরের খাবার খেয়ে দিয়ে এটা হচ্ছে সন্ধ্যার পরে বাচ্চাদের জন্য একটু চিতই পিঠা বানাবো। চিতই পিঠাটা ওরা যে দুপুরে ভর্তা করেছিলাম আমি, সেখান থেকে কিছুটা পরিমাণ ভর্তা রয়ে গেছে। আর আমার রাইমামণি তো ভর্তা দিয়ে চিতই পিঠা খেতে ভীষণ পছন্দ করে, তো ভাবলাম যে একটু বেশি করে চিতই পিঠা বানাই। ওরা এখন সন্ধ্যার নাস্তা হিসেবে হচ্ছে পিঠাটা খেয়ে নিবে, আর আমি আমার জন্য কিছুটা পিঠা ভিজিয়ে রাখবো। আমার জন্য বলতে আমি তো আর একা খাবো না, সবাইকে নিয়েই খাবো। আর পিঠাগুলো মাশাআল্লাহ এত সুন্দর ফুলকো ফুলকো হয়েছিল, প্রত্যেকটা পিঠাই যখন আমি উঠাচ্ছিলাম খুবই ভালো লাগছিল আমার কাছে। আর এই তো ওদের জন্য আমি হচ্ছে এরকম একটা ডালির মধ্যে পিঠাগুলো নিয়ে নিয়েছি, সাথে তো ভর্তা ছিলই। এরপর কিছু পিঠা আমি ভিজিয়ে রেখেছি, সেটা আর ক্যামেরা বন্দি করিনি। আর এইখানে হচ্ছে জলপাই দিয়ে বার্মেস একটা আচার তৈরি করব, তো সেগুলো আমি আগে থেকে রেডি করে নিয়েছিলাম। এখন শুধু জাস্ট একটু গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে নেব। তারপর এখানে হচ্ছে একটা মিক্সড মশলা আছে একটু বিট লবণের সাথে, সেটা একটু গড়িয়ে নিলেই কিন্তু জলপাইয়ের বার্মেস আচারটা আর কি রেডি। তো এই আচারটা হচ্ছে আমি একজন কাস্টমারের জন্য রেডি করছিলাম, হাফ কেজি পরিমাণ হচ্ছে জলপাইয়ের বার্মিস আচারটা দিতে বলেছে, তো সেই আচারটাই রেডি করে নিচ্ছিলাম। এর পরবর্তীতে কিন্তু আলহামদুলিল্লাহ আরও অনেকগুলো অর্ডার এসেছে। আর এই আচারটা খেতে এত বেশি মজার হয়ে থাকে, যেটা আসলে আপনারা টেস্ট না করলে বুঝতে পারবেন না। তো আমি তো আমার কাস্টমারের জন্য রেডি করে নিয়েছিলাম। আপনাদেরও যদি নিতে চান, আপনারা অর্ডার করতে চান, তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আমি রেখেছি সেই নাম্বারে অথবা আমার পেজে গিয়ে নক করতে পারেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।